আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু টেক ফ্রিল্যান্স। আমি মিরাজ হাসান আপনাদের সাথে আছি। আজকে খুবই গুরুত্বপূর্ণ 3টা টুলস যেটা অ্যাডোবি ফটোশপের জন্য মাস্ট অবশ্যই জানতে হবে। যদি না জানেন তাহলে আপনার অ্যাডোবি ফটোশপের ফটো রিলেটেড কোনো কাজই করতে পারবেন না। এই টুলসগুলোর মধ্যে আছে অবজেক্ট সিলেকশন টুল, কুইক সিলেকশন টুল অ্যান্ড ম্যাজিক ওয়ান টুল। তো আমরা পর্যায়ক্রমে এক এক করে দেখব। এখানে ফার্স্টে আছে আমাদের অবজেক্ট সিলেকশন টুল। তো এই অবজেক্ট সিলেকশন টুলটা আমরা সিলেক্ট করার পরে আমরা যদি এখান থেকে যেহেতু আমাদের এখানে লেসও আছে, আমরা রেক্ট্যাঙ্গেল করে নিই অ্যান্ড এইভাবে যদি আমরা ড্রাগ করে টান দিই তো আমাদের কিন্তু অটোমেটিক্যালি একটু সময় নেবে, বাট এটা তো দেখুন আমাদের কিন্তু এটা সিলেক্ট হয়ে গেছে। ওকে, এইভাবে কিন্তু আমরা খুবই অল্প সময়ের মধ্যেই এটাকে ড্রাগ করে টান দিলে এটাকে আমাদের সিলেক্ট হয়ে যাবে। অবশ্য এই অবজেক্ট সিলেকশন টুলটা 2023 ভার্সনটাতে আছে, বাট অন্য কোনো ভার্সনে আপনারা এই অবজেক্ট সিলেকশনের যে টুলসের যে এক্সট্রা ফিচার এটা হয়তো বা পাবেন না। সো আপনারা 2023টা ইউজ করবেন। যাদের 2023 নাই অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। আমার নিচে ডেসক্রিপশনে নাম্বার দেওয়া থাকবে, আপনারা ওখানে কল করলে আমি অবশ্যই এটা আপনাদের লিঙ্ক দিয়ে দেবো, ওখান থেকে ডাউনলোড করে নেবেন। ওকে, তাহলে আমরা অবজেক্ট সিলেকশনের মাধ্যমে খুবই দ্রুত আমরা কিন্তু এটাকে সিলেক্ট করতে পারছি এবং এটাকে আমরা যদি চাই যে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হতো সেটা কিন্তু করতে পারবো। এখন আমরা এখানে লেয়ারটাতে একটু ক্লিক করি অ্যান্ড এখানে যদি আমি Ctrl+J করি তো দেখেন আমার কিন্তু এখানে এটা একটা আলাদা একটা লেয়ারে চলে আসছে। আপনারা Ctrl+J করবেন তো একটা লেয়ারে চলে আসবে অ্যান্ড এটাকে যদি আপনারা ক্লিক করেন এটা দেখেন ব্যাকগ্রাউন্ডটা কিন্তু আপনারা এইভাবে পেয়ে যাবেন। ঠিক আছে, অবশ্যই এখানে একটু কালার আছে, এই কালারগুলোকে কীভাবে আপনারা রিমুভ করবেন সেটা আমরা সামনের ক্লাসগুলোতে দেখব। তো খুবই সহজে কিন্তু আপনারা এইভাবে এটাকে ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করতে পারবেন। ওকে, তো আমি Ctrl+Z করে ব্যাকে আসি। এখন দেখেন এই অবজেক্ট সিলেকশন টুলের আমরা যখনই ক্লিক করলাম আমাদের কিন্তু এখানে অনেকগুলো অপশন চলে আসছে। এই অপশন সম্পর্কে আমরা একটু দেখি। এখানে অবশ্য আমরা দেখছিলাম নিউ সিলেকশন, অ্যাড সিলেকশন, এখানে সাবস্ট্রাক্ট অ্যান্ড এখানে আছে ইন্টারসেক্ট। এটা সম্পর্কে আমরা অবশ্যই এর প্রিভিয়াস ভিডিওতে আলোচনা করছিলাম বিস্তারিত। এবং এখানে আমাদের সেটিং আছে, সেটিং অপশনটা আছে এখানে। এগুলো আপনি যখন একটা ফিচার অ্যাড করবেন তখন এটাকে প্রসেস হবে এখানে। ওকে, এটা দিয়ে আপনার এখানে যে আমাদের সাইটে মার্স অপশনগুলো আছে, মার্সের অপশনটা আপনার শো করবে। অ্যান্ড এখানে দেখেন আমাদের নেক্সট আছে কি এখানে সেটিং অপশনটা থেকে আপনারা এই মার্সটাকে কম বেশি করতে পারবেন। আমরা এখানে একটু এভাবে কম বেশি করতে পারবো। দেখেন অবশ্যই এটা আমাদের খুব একটা বেশি ইম্পর্টেন্ট বা গুরুত্বপূর্ণ নয়, তো এটাকে আমরা মার্সটাকে এভাবে কম বেশি করে নিতে পারবো। তো এরপরে নেক্সট আমাদের যে অপশনটা আছে এখানে আমরা অবশ্যই এখান থেকে এটাকে ডিলিট করে দিই। আমাদের নেক্সট যে অপশনটা আছে আমরা এখানে দেখি কুইক সিলেকশন টুল। কুইক সিলেকশন টুলটাও খুবই ইম্পর্টেন্ট। আপনারা জাস্ট কুইক সিলেকশন টুলটাতে সিলেক্ট করবেন অ্যান্ড আপনারা কিন্তু এখান থেকে এভাবে নিয়ে আসলে অটোমেটিক্যালি আপনাদের এটাকে সিলেক্ট করে নেবে। দেখুন এভাবে কিন্তু আপনারা অতি সহজে এটাকে সিলেক্ট করতে পারবেন অ্যান্ড এটাকে শিফট প্রেস করে এটাকে যদি ক্লিক করেন আপনার একই সাথে আপনার অনেকগুলো সিলেক্ট করতে পারবেন। অবশ্য আপনারা যখন ডিজাইন করবেন কুইক সিলেকশন টুলটা দিয়েই কাজ করার চেষ্টা করবেন। আর এখানে আমরা যখনই শিফট প্রেস করছি আমরা কিন্তু অ্যাড করতে পারছি, আর যদি আমরা এখানে ওয়ার্ল্ড প্রেস করি এখানে দেখেন আমরা কিন্তু এটাকে মাইনাস করতে পারবো। ওকে, শিফট চেপে আমরা এটাকে প্লাস করছি অ্যান্ড অল চেপে এটাকে আমরা মাইনাস করে দিচ্ছি। অবশ্যই এটা আপনারা মাথায় রাখবেন। ওকে, এখন আমরা কিন্তু চাইলে এটাকে মাস্ক করতে পারি বা আমরা এটাকে ইনভার্স করতে পারি। এখানে ক্লিক করব অ্যান্ড সিলেক্ট ইনভার্স যখনই করব আমাদের কিন্তু এটা টোটালি এই পেজটাকে আপনার ইনভার্স করে নিছে। আমরা এখান থেকে সিলেক্ট অ্যান্ড মার্কসের মাধ্যমে এটাকে কিন্তু আমরা বিভিন্ন ডিজাইন করতে পারবো বা এইটার যে ব্যাকগ্রাউন্ড আছে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে পারবো। এখানে যে সিলেক্ট অ্যান্ড মার্কস আছে এটা সম্পর্কে একটু পরে আলোচনা করছি। তার আগে আপনাদেরকে এই 3টা টুলসের বেসিক যে বিষয়গুলো আছে এগুলো সম্পর্কে আপনাদেরকে বলে দিই। তো আপনারা যদি অ্যাড করতে চান অবশ্যই এখানে প্লাস, অ্যান্ড যদি আপনারা মাইনাস করতে চান তো এখানে আছে মাইনাস। আমরা যদি এখানে যেহেতু প্লাস আছে আমরা যদি এখানে অ্যাড করি এখানে কিন্তু এটা অ্যাড হয়ে যাবে। ঠিক আছে, এটা অ্যাড হবে জাস্ট। অ্যান্ড এটা যদি আপনাদের থাকে যেটা আমি শিফট এবং অল্টের মাধ্যমে দেখলাম, এটা যদি আপনারা মাইনাস করতে চান তো এভাবে কিন্তু আপনারা মাইনাস করতে পারবেন। এরপরে আমরা দেখি এখানে আমাদের নেক্সট একটা অপশন আছে
এনহ্যান্স এটা লাগছে না আমাদের এখন আপাতত। এখন আমরা যদি এটাকে মাস্ক করি, সিলেক্ট অ্যান্ড মাস্ক, কিন্তু আমরা মাস্ক করতে পারবো অতি সহজে। দেখেন অতি সহজে কিন্তু মাস্ক করতে পারছি। এখান থেকে আমরা এটার ক্লাসটা আমরা পরবর্তীতে করব। এখানে জাস্ট আপনাদেরকে দিয়ে দিই, এখানে হোয়াইট রাখবো, ভিউটাকে হোয়াইট করে দিব, অ্যান্ড রেডিয়াসটা আমরা একটু কমাই দিই, রেডিয়াস কমাই দিব, স্মুথনেস বাড়াই দিব, কমাই দিব। এটা ফেদারটা এভাবেই থাকবে। অ্যান্ড আমরা এখানে নিউ লেয়ারটা ক্লিক করলেই আমাদের নতুন একটা লেয়ারে এটা কিন্তু চলে আসবে। দেখেন এটা কিন্তু আগে যেটা আমরা কাজটা করছিলাম তার থেকে কিন্তু অনেক বেটার, তাই না? এভাবে কিন্তু আমরা কাজ করতে পারবো। এরপরে আমরা দেখি এখানে আমাদের নেক্সট যে অপশনটা আছে ম্যাজিক ওয়ান্ড টুলের মাধ্যমে আমরা কিন্তু অতি সহজ, যদি সিঙ্গেল কালার ব্যাকগ্রাউন্ড থাকে তো আমরা কিন্তু খুব সহজেই সিলেক্ট করতে পারবো। ওকে, সিঙ্গেল কালার এবং একই কালার জাতীয় কালারগুলোকে কিন্তু ডিটেক্ট করে। তো আমরা এটাকে ডিসিলেক্ট করি, কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করলাম, অ্যান্ড এটাকে আমরা যে কোনো এক জায়গায় যদি ক্লিক করি তো দেখেন এটা কিন্তু আপনার এভাবে সিলেক্ট করছে। ঠিক আছে, এখানে যেহেতু আমাদের অনেকগুলো অপশন আছে, আমরা এই অপশন সম্পর্কে জানছি। এখানে আছে আমাদের পয়েন্টগুলো আছে। আমরা এখানে পয়েন্টের কাজটা হচ্ছে যে আপনার কতটুকু এরিয়া জুড়ে বা এভারেজ কতটুকু আপনার স্থান জুড়ে এটা সিলেক্ট করবে তার জন্য। তো আমরা এখানে এভারেজ 55, 3/3, 5/5, 11/11 এটা দিয়ে আমরা দেখব। ওকে, তো আমরা দেখে যেহেতু এখানে পয়েন্ট স্যাম্পল আছে তো আমাদের পয়েন্ট স্যাম্পলই থাক, অ্যান্ড বা আমরা এখানে 5/5 রাখার পরে যদি আমরা এটাকে ক্লিক করি দেখেন এটা কিন্তু অনেকটা স্থান জুড়ে আপনার সিলেক্ট করছে। অ্যান্ড আমরা এটাকে শিফট চেপে কিন্তু এভাবে সিলেক্ট করে নিতে পারবো। এতে আপনি খুবই স্মুথলিভাবে সিলেক্ট করতে পারবেন। দেখেন যদি এটা সিঙ্গেল কালার হয় অবশ্যই এটাতে সিঙ্গেল কালার হতে হবে, তা নাহলে কিন্তু আপনারা সহজে সিলেক্ট করতে পারবেন না। অ্যান্ড এরপরে আছে আপনার এখানে কন্টিজিউয়াসের কাজটা হচ্ছে যদি আপনার একই রকম কালার যদি অনেকগুলা থাকে, ওকে, কন্টিজিউয়াস যদি আপনি তুলে দেন এবং একই ধরনের কালার একটা ছবির মধ্যে অনেকগুলো আছে, ও কিন্তু যতগুলো সিমিলার যে কালারগুলো আছে সিমিলার কালারগুলো সবগুলোকেই সে সিলেক্ট করবে। বাট কন্টিজিউয়াসটা দেওয়া থাকলে আপনি যেই স্থানটাতে আপনারা ক্লিক করবেন ঠিক সেই স্থানের অল্প জায়গা জুড়ে আপনার এই রেশিও অনুযায়ী জায়গাটা জুড়ে আপনার সিলেক্ট করবে। এটা হচ্ছে কন্টিজিউয়াসের কাজ। এখানে স্যাম্পল অল লেয়ারটা লাগছে না আমাদের। অ্যান্ড এখানে আমাদের খুবই গুরুত্বপূর্ণ একটা কাজ আছে, 2023 এই ফিচারটা দিছে, সিলেক্ট সাবজেক্টের কাজ হচ্ছে যে আপনার কোনো স্থান যদি বাদ পড়ে যায়, সে আমাদের এই স্থানটা যদি এখান থেকে বাদ পড়ে যায়, ওকে, তো আমরা কিন্তু এই সিলেক্ট অ্যান্ড সাবজেক্ট ক্লিক করে আমরা অটোমেশন এর মাধ্যমে এই আনসিলেক্টেড এরিয়াটাকে কিন্তু আমরা সিলেক্ট করতে পারবো। তো এখান থেকে আমরা জাস্ট ক্লিক করবো, ওকে, একটু সময় নেবে, অ্যান্ড ডান। দেখুন অনেকগুলো যেখানে আনসিলেক্টেড ছিল সেই সব এরিয়াগুলো আপনারা সিলেক্ট করে নেব। আমরা যে তারপর যতটুকু বাদ আছে আমরা এটাকে শিফট চেপে সিলেক্ট করে নেব। ওকে, এরপরে দেখি আমাদের নেক্সট এখানে সিলেক্ট অ্যান্ড মার্কস। আমরা সিলেক্ট অ্যান্ড মার্কসের মাধ্যমে কিন্তু আমরা এইভাবে সিলেক্ট অ্যান্ড মার্কসটা দিলেই অবশ্যই এখানে যেহেতু আমাদের ইনভার্সটা করা ছিল না, অবশ্যই আপনারা যখন কোনো একটা ছবিকে নিতে চাবেন তো এটাকে ইনভার্স করবেন। ইনভার্সটা করলে কী হবে, আপনাদের যে ছবিটা প্রয়োজন সেই ছবির অংশটুকুই থাকবে, বাদ বাকি পাশের যে অপশনটা আছে, পাশের যে ব্যাকগ্রাউন্ডগুলো আছে এগুলো ডিলিট হয়ে যাবে। তো আমি এখান থেকে রাইট বাটন ক্লিক করব, অ্যান্ড এখানে আছে আমার সিলেক্ট অ্যান্ড ইনভার্স। এই যে এটা সিলেক্ট অ্যান্ড ইনভার্স করার পর আমরা যখন মাস্ক ক্লিক করব তো দেখেন আমাদের কিন্তু এটা হোয়াইট ব্যাকগ্রাউন্ডটা থেকে যাচ্ছে, এবং এখান থেকে আমরা চাইলে কম বেশি করে নিতে পারবো। এটার ক্লাসটা অবশ্য সামনে দেখাবো আপনাদের। কন্ট্রাস্ট কমায় বাড়ায় দিতে পারবো, অ্যান্ড এখানে আমরা দিব নিউ লেয়ার দিলে আমাদের নতুন একটা লেয়ার তৈরি হয়ে যাবে। এখানে দেখুন এটা কিন্তু আপনারা চাইলে এর নিচে কিন্তু ব্যাকগ্রাউন্ড দিতে পারবেন। এইভাবে চাইলে এইভাবে আপনারা ব্যাকগ্রাউন্ড দিতে পারবেন। অ্যান্ড এটাকে আমরা দেব কন্ট্রোল ব্যাক স্পেস। দেখুন এইভাবে কিন্তু আপনারা এটার ব্যাকগ্রাউন্ডগুলোকে আপনারা এভাবে রিমুভ করতে পারবেন খুব সহজে। ওকে,
আমরা কন্ট্রোল জেড করি। তো আমরা কিন্তু এই আজকে এটা কিন্তু জাস্ট ছবির উপরেই কাজ করছি, যার কারণে আপনাদেরকে বিস্তারিত বলতে পারছি না। তো আমি এখান থেকে এই ছবিটাকে ডিলিট করে দিয়ে আমি অন্য একটা কিছু নিয়ে আসি, বা এটাকে আমি হাইড করে দিই। এটাকে আমরা হাইড করে দিই। এভাবে হাইড করার পরে আমরা অন্য একটা ছবি নিয়ে আসি। আমাদের নেট থেকে ছবিটা আমরা ড্রাগ করে এখানে নিয়ে আসি। ওকে, অ্যান্ড এটাকে বড় করে দিই। এখন দেখেন আমরা এটাকে সিলেক্ট করে আমরা যদি এখানে ম্যাজিক ওয়ান টুলটাতে আসি, এখানে আসার পরে যেটাকে বলছিলাম আপনাদের সিমিলার কালারগুলোকে ডিটেক্ট করবে এবং সিমিলার কালারগুলোকে নিবে। ওকে, দেখুন এই সিমিলার কালারগুলোকে নিবে। এখন এখানে যদি আমরা টলারেন্সটা বাড়াই দিই, টলারেন্সের মানটা যদি বাড়াই দিই, তো এই ধরনের কালার তো এটা তো স্কাই ব্লু, তাই না? স্কাই ব্লু এবং স্কাই ব্লুর সাথে মিলে এমন কালারগুলোকে কিন্তু সিলেক্ট করবে। তো এখানে যদি আমরা টলারেন্সটাকে বাড়াই দিই, দেখেন এখানে, অ্যান্ড এখানে যদি আমরা সিলেক্ট করি, দেখেন এর সাথে যত কালার মিলবে সে কিন্তু সিলেক্ট করবে। আমরা যদি আরও কমাই দিই, এভাবে আপনার কমাই দেখবেন, বাড়াই দেখবেন। ওকে, দেখেন এই সিমিলার কালারগুলোকে কিন্তু সিলেক্ট করছেন। আমি এটাকে শিফট চেপে সিলেক্ট করি, দেখেন খুব সহজে কিন্তু সিলেক্ট করে নিছে। এটা হচ্ছে আপনার টলারেন্সের কাজ। তো এটাকে আপনারা ট্রাই করবেন। এটাকে আমরা কন্ট্রোল ডি করে ডিসিলেক্ট করি, টলারেন্সের মানটা আমরা কমাই দিই। এখন দেখেন এখানে আছে কি কন্টিজিউয়াসের কাজটা বলছিলাম, যে কন্টিজিউয়াসটা কি, কন্টিজিউয়াস বাদে যদি আমরা এখানে ক্লিক করি, তো আমাদের এই অংশটা কিন্তু আপনার সিলেক্ট করছে, তাই না? কিন্তু আমরা টলারেন্সটা একটু কমাই দিই এখান থেকে, তাহলে আরও বেটার বুঝতে পারবেন। দেখেন এখানে আমরা যদি সিলেক্ট করি, এই অংশটাকেই আপনাকে সিলেক্ট করছি, তাই না? এখন আমরা কন্টিজিউয়াসের টিকটা তুলে দিই, অ্যান্ড আমরা এখানে যদি সিলেক্ট করি, দেখেন কতটা অংশ জুড়ে সিলেক্ট করছে। অর্থাৎ আপনার অনেকগুলো অংশ জুড়েই সিলেক্ট করছে। যে ক্লিকিং এরিয়ায় 5x5 যে আমরা এভারেস্টটা দিছিলাম, এখানে যদি এভারেস্টটা একটু বাড়াই দিই, 11 দিয়ে দিই, তো দেখেন এখানে আমরা ক্লিক করলে অনেকটা এরিয়া জুড়ে, এর থেকে বেশি এরিয়া জুড়ে আপনার সিলেক্ট করছে। অ্যান্ড আমরা যদি এটাকে কন্টিজিউয়াসটাকে যদি ওপেন করে দিই, ওপেন করলে আমার এই অল্প জায়গাটুকু জুড়ে সিলেক্ট করছে। এটা হচ্ছে কন্টিজিউয়াসের কাজ। অ্যান্ড এরপরে আছে আমাদের anti-aliased। anti-aliased নিয়ে আমরা কাজ করতে চাইলে অবশ্যই আমাদেরকে আরেকটা নিউ ফাইল নিয়ে নিতে হবে, যাতে আমরা বুঝতে পারি। নতুন একটা ফাইল নিয়ে নিই। ফাইল নেওয়ার পরে আমরা দেখেন ফার্স্টে যেটা করব, কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করে নিই, অ্যান্ড এটাকে আমরা সিলেক্ট করে এটাকে আমরা যে কোনো একটা দিয়ে আপনারা কাজ করতে পারবেন, সমস্যা নেই। আমাদের ফেদারটা একটু বাড়ানো ছিল, অ্যান্ড আমরা এখান থেকে এটাকে সিলেক্ট করি। এরপর আমরা এই anti-aliased থাকা অবস্থায় এটাকে আমরা মুভ করব। এটাকে আমরা কপি করে নিয়ে যাই, কন্ট্রোল সি অ্যান্ড কন্ট্রোল ভি। এরপর আমরা এখানে anti-aliased অন করে দিয়ে আমরা এটাকে আবার নিয়ে যাব। ওকে, এটাকে আমরা ডিসিলেক্ট করি, অ্যান্ড anti-aliased এবার অন থাকা অবস্থা আমরা এটাকে নিয়ে যাব। ওকে, কন্ট্রোল সি অ্যান্ড এখানে কন্ট্রোল ভি। সরি, মানে আমরা দুইটাই আমরা anti-aliased অন করে নিয়ে আসছি, তাই না? একটাকে অফ, তো এটাকে আমরা anti-aliased অফ করে দিই, অ্যান্ড এখান থেকে আমরা এটাকে নিয়ে যাই মুভ করে, কন্ট্রোল সি অ্যান্ড এখানে আমরা দিব কন্ট্রোল ভি। তো দেখুন এখানে কিন্তু আপনার বিস্তর একটা তফাৎ দেখতে পারবেন। এটা কিন্তু আমরা anti-aliased অন করে এখান থেকে নিয়ে আসছি এবং এটা কিন্তু অফ করে নিয়ে আসছি। তো এর মধ্যে দুইটার পিক্সেলের মধ্যে পার্থক্য আছে। তো anti-aliased অফ করে যখন আপনারা নিয়ে আসবেন, এভাবে কিন্তু আপনার পিক্সেলের মানটা কমে যাবে। সো আপনারা anti-aliased অবশ্যই অন করে রাখবেন। ওকে, তো আই হোপ আজকের ক্লাসটা আপনারা বুঝতে পারছেন। তো আমরা এইভাবে আমাদের ক্লাসগুলোকে প্র্যাকটিস করবো। অবশ্যই সামনে আমাদের যে ক্লাসগুলো আছে ক্লাসগুলোকে দেখবো, এবং আমাদের প্রিভিয়াস যে ক্লাসগুলো হয়েছে ওই ক্লাসগুলোকে যদি আমরা দেখি, তাহলে আমাদের একটা আইডিয়া চলে আসবে যে আমরা কিভাবে আপনার ছবির উপরে কাজ করব।
তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ক্লাস এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।